তাহাজ্জুদের নামাজ সুন্নাত নাকি নফল, আর তাহাজ্জুদের নামাজ কয় রাকাত কখন পড়বো 2-3 মিনিটে বলে দিই, শুনেন। তাহাজ্জুদের নামাজ অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আপনারা হয়তো বা অনেকেই পড়েন, অনেকেই পড়েন না। রাতের কিছু অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করতে বলেছেন কিসের জন্য? তাহাজ্জুদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজের মতো একেবারে প্রতিদিন পড়তেন, সুবহানাল্লাহ বলেন। মাঝে 2-1 দিন এরকম ছুটে যাইতো অসুস্থতার কারণে, কিন্তু এটা কখনো ছাড়তেন না। এটা নবীজির বৈশিষ্ট্য ছিল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজ আসমানে নেমে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন, আয় বান্দা আমার কাছে চা, আমার কাছে চা, তুই অসুস্থ আমাকে বল, আমি তোরে সুস্থ করে দেব। তোর রিজকের দরকার আমার কাছে বল, আমি তোর রিজিকে ভরপুর করে দেব। তোর সন্তান সন্ততি দরকার আমাকে বল, আমি আল্লাহ তাআলা তোর সন্তানের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। বহু ফজিলত আছে তাহাজ্জুদের নামাজের। এখন সুন্নাত নাকি নফল দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো নিজে করেছেন সেগুলো কি সুন্নাহ। ফরজের বাইরে যত নামাজ আছে সবগুলোই সুন্নাহ। সবগুলো কি সুন্নাহ। আচ্ছা, গ্রহণযোগ্যতা আবশ্যকীয়তা বোঝানোর জন্য সুন্নাতকে আমরা 2 ভাগে বিভক্ত করেছি, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন। আমরা সুন্নাতকে বলি সুন্নাতে মুআক্কাদা আর সুন্নাতে গায়রে মুআক্কাদা বা সুন্নাতে জায়েদা। সুন্নাতে মুআক্কাদা তাহাজ্জুদের নামাজ না, এটা সুন্নাতে গায়রে মুআক্কাদা। এই জন্য এটাকে কেউ কেউ কি বলেন? নফল বলেন। যত সুন্নাত আছে সবই নফল, যত নফল আছে সবই সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কারণটা কি? এই যে তাহাজ্জুদের নামাজ নবী পড়েছেন তাই আমরা পড়ি, তাই আমরা কি পড়ি, সুতরাং এটা সুন্নাহ। আর ফরজের বাইরে যত নামাজ আছে সবগুলোই কি নফল, কারণ এই নামাজটা আপনি বানান নাই, এই নামাজ আল্লাহর হাবিব করেছেন বিধায় আমরা পড়েছি। এখন আসেন যে নিয়তটা করব কি। নিয়তটা হচ্ছে আপনি নফলের নিয়ত করবেন। কিসের নিয়ত করবেন? নফলের নিয়ত করবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন আমি করছি, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করছি। নফলের নিয়তটা করে আপনি নামাজ শুরু করবেন, যেটাকে সুন্নাতে গায়রে মুআক্কাদা বলে। রাত 12টা, অনেকে এশার পরে 9টার দিকে ঘুমানোর জন্য বা 11টার দিকে ঘুমানোর জন্য যে তাহাজ্জুদ পড়ে আপনারা ঘুমিয়ে যান, মানে এটাকে তাহাজ্জুদ মনে করেন। এটা না, আসলে রাতের এমন অংশ যে সময় গভীরতা থাকবে, মাঝরাত থেকে নিয়ে সুবহ সাদিকের আগ পর্যন্ত যে কোনো সময় আদায় করতে পারেন। কত রাকাত আদায় করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, 4 রাকাত পড়েছেন, 11 রাকাত, তারপরে আপনার 2 রাকাত করে মিলে 12 রাকাত পড়েছেন, তারপরে বেতের পড়েছেন। বেতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়েছেন। কাইফিয়ত নিয়ে মতবিরোধ আছে, হ্যাঁ, কিন্তু 3 রাকাত, আবার কেউ কেউ বলছেন 1 রাকাত পড়েছেন। কাইফিয়ত নিয়ে মতবিরোধ আছে, আমি সেদিকে যাইতে যাচ্ছি না। শুধু এতটুকু বললাম যে তাহাজ্জুদের নামাজটা আপনারাও পড়বেন ইনশাআল্লাহ।